কবুতরকে অনেকে উড়ন্ত ইঁদুর বলে ডাকেন, আর অন্যরা তাদের পোষা প্রাণী মনে করেন। জার্মানির বার্লিনে কয়েক লাখ কবুতর বাস করে। ডোরিন রোথে 14 বছর ধরে শহরের কেন্দ্রে কবুতরদের খাওয়াচ্ছেন। এর ফলে কবুতরদের মানুষের কাছ থেকে দূরে রাখা সম্ভব হচ্ছে বলে মনে করেন তিনি। তারা শুধু শস্য খায়। আমরা যদি তাদের না খাওয়াই তাহলে তারা যেখানে লোকজন খাওয়া দাওয়া করে সেখানে যাবে, বিশেষ করে রেস্টুরেন্টে ঢুকে যেতে পারে। কবুতর সারাক্ষণ মানুষের পায়ের মাঝে খাবার খোঁজে, যা অনেকে পছন্দ করেন না। এটা কবুতরের জন্যও ভালো নয়। আবর্জনা থেকে চিটচিটে খাবার খাওয়া পাখির হজমের জন্যও ভালো নয়। তাদের কারণে শহরে ময়লা জমে, যা এক সমস্যা। তাছাড়া তারা সব জায়গায় খাবার খোঁজে, সে কারণে অনেকে তাদের পছন্দ করেন না বলে আমি জানি। আমি কবুতর পছন্দ করি, তারা সংস্কৃতির অংশ। আপনি অনেক কবুতর দেখতে পান না যে তাদের থেকে মুক্তি চাইবেন। তারা শান্তিপ্রিয় প্রাণী। আমি মনে করি তারা বেশ বিপজ্জনক। এই কারণে নয় যে তারা মানুষকে আক্রমণ করে, বরং এই কারণে যে তারা রোগ ছড়ায়। কবুতরেরা শহরের যেখানে ঘুরে বেড়ায় সেখানে তাদের চিহ্ন রেখে যায়। লিফটের সামনে অনেক মল আছে, ওখানেও দেখতে পাচ্ছেন। প্রতি 15 থেকে 30 মিনিটে তারা মল ত্যাগ করে। তারা হয়তো বিপজ্জনক নয়, কিন্তু তাদের মল যদি এভাবে জমা হতে থাকে তাহলে সেটা ভালো কথা নয়, কারণ এর ভেতরে সালমোনেলার মতো কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে যা মানুষ এবং অন্য প্রাণীর জন্য সমস্যার হতে পারে। শহরে কবুতরের সংখ্যা সীমিত করার কাজটি জটিল। একটি সমাধান হলো প্রকাশ্য স্থানে কাঁটা বা জাল বসানো, যেন তারা সেখানে জড়ো হতে না পারে। এসব গৃহপালিত কবুতর নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়, কারণ আপনাকে সেই কবুতরগুলোকে হাত দিয়ে ধরতে হবে এবং তাদের প্রজনন নিয়ন্ত্রণ করতে হবে। সে কারণে এটা প্রমাণিত যে কবুতরের জন্য লফট বা বাসা তৈরি বেশি উপকারী হতে পারে। কবুতরের বাসা যেখানে জাদু দেখা যায়, সেখানে পাখিরা একসঙ্গে খায় এবং বসবাস করে। ডরিন রোথে কবুতরের এই বাসা পর্যবেক্ষণে সহায়তা করেন। এটি একটি স্টেশনের কাছে অবস্থিত। বার্লিনে এমন 3টি বাসা আছে। আহত কবুতরকেও এখানে আনা হয়, তবে প্রথমে তাদের আলাদা খাঁচায় রাখা হয়। কবুতর পুরো জীবন একজন সঙ্গীর সঙ্গে কাটায় বলে জানা যায়। এই বাসাটি 120 জোড়া কবুতরের জন্য তৈরি হলেও এখানে আরও বেশি কবুতর আছে। সরু এই পার্চগুলি পাখির প্রাকৃতিক আবাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবুতরের ডানার নিচে স্প্রে করা গোলাপি রং শিকারীদের ভয় দেখায়। বাসাটি কবুতরদের জন্য শুধু একটি আরামদায়ক জায়গা নয়, যা তাদের রাস্তা থেকে দূরে রাখে। তাদের মূল আকর্ষণ হলো খাবার। কবুতর সারা বছর ধরে প্রতি কয়েক সপ্তাহে 2টি ডিম দেয়। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে স্বেচ্ছাসেবীরা আসল ডিম সরিয়ে সেখানে কৃত্রিম ডিম রেখে দেন। আমি শুধু আসল ডিমটি বের করে আনি এবং তারপরে আমার কাছে কিছু কৃত্রিম ডিম আছে। এতে কি কাজ হচ্ছে? আমরা এখন স্টেশনে আগের তুলনায় অনেক কম কবুতর দেখতে পাচ্ছি। এটি খুব স্পষ্ট, তবে পর্যাপ্ত পরিমাণে লফটের ব্যবস্থা করা গেলে সংখ্যা হ্রাসের হার উল্লেখযোগ্য হবে। কিন্তু এটি কতটা বাস্তবসম্মত? জার্মানির অনেক শহর কবুতরের সংখ্যা সীমিত করার বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করে দেখেছে, তবে কেউ এখনো নিখুঁত সমাধান খুঁজে পায়নি।